মেহেন্দি পড়াতে পড়াতে বেজে গেল রাত 2টো। সেদিন আর আমার বাড়ি ফেরা হলো না। সে এক অন্যরকম অভিজ্ঞতা। ডেটটা ছিল মার্চের 6 তারিখ। তো আমাকে আমার একটা ভাই নিতে এসেছিলো, তো ওর সঙ্গে আমি বেরিয়ে পড়লাম ওখানে যাওয়ার জন্য। কাজটা বেশি দূরে ছিল না আমার বাড়ি থেকে, তাই আমি একটু লেট করেই বেরিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি দুজনে মিলে। তো ভাই সঙ্গে করে নিয়ে এসেছিলো বিয়ের পিঁড়িটা এই ভাই এবং আমি দুজনে মিলে ডিজাইন করেছিলাম। তো ভিডিও শেষে আমি ছবি দিয়েছি, কেমন লাগে অবশ্যই জানিও। তো তোমরা দেখতে পাচ্ছ ব্রাইডের ফটো সেশন শুরু হয়ে গিয়েছিল। তো ফটো সেশন করতে করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল আমার মেহেন্দি পরানো শুরু করতে করতে। তো তারপর আবার মাঝখানে অনেকটা সময় ব্রাইডের অনেক রিচুয়াল ছিল, তো ওগুলো কমপ্লিট করতে করতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল আমার মেহেন্দি পরাতে পরাতে। তো তোমরা দেখতে পাচ্ছ ব্রাইডের হাতের মেহেন্দি শুকিয়ে গিয়েছিল, কারণ অর্ধেকটা পরানোর পর ব্রাইডের অনেক অধিবাসী যেহেতু ছিল বিয়ের আগের দিন, তো ওটা কমপ্লিট করতে করতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। তারপর আমি মেহেন্দি পরানো শুরু করি। তো দেখতে পাচ্ছ আমার সামনের দিকটা 2 হাতেরই কমপ্লিট হয়ে গিয়েছে। তো তারপর মেহেন্দি পরাতে পরাতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল। তো তারপর আমি ফাইনালি কাজটা কমপ্লিট করতে পারলাম। তারপর আবার ব্রাইডের অনেক ফটো সেশন চলতেছিল। তো তোমরা দেখো আমার ব্রাইডের সম্পূর্ণ মেহেন্দি কমপ্লিট। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুবই ভালো লাগে, সেই জন্য অবশ্যই সবাই কমেন্ট করো। তো তোমরা দেখতে পাচ্ছ দিদি ফটো সেশন করতেছে। তো যে ভাইটা আমাকে নিতে আসলো ও আসলে ওরই দিদি, মামাতো দিদি। তো সেই জন্য সেদিন আমি আর বাড়িতে আসিনি। তো দেখতে পাচ্ছ তখন আমাদের মেহেন্দি কমপ্লিট, ভাইয়ের সঙ্গে আমি দেখতেছি তখন দিদির ফটো সেশন চলতেছিল। যেহেতু স্পেশাল দিনগুলো একদিনেই আসে, সেই জন্য দিদি একটু বেশি বেশি করে ফটো সেশন করতেছিল। এটাই স্মৃতি হয়ে থাকবে তার সারা জীবনের জন্য। তো এই যে দেখো তোমরা তার পরের দিন সকালবেলা মেহেন্দির কালার এবং কীরকম হয়েছে। তো দেখো সম্পূর্ণ হাতের একটু ভিডিও করে নিয়েছিলাম। তো দেখো পিরির ছবিটাও আমি দিয়ে দিলাম। ভালো লাগলে অবশ্যই জানিও। থ্যাংক ইউ।